চোখ রাখবো এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলিতে। পুলিশের বিরুদ্ধে খুনিদের সঙ্গে বৈঠক করার অভিযোগ করলেন স্থানীয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানার ভিতরে দাঁড়িয়েই এই অভিযোগ করেছেন তিনি। তার আগে কেন্দ্রীয় বাহিনীকেও ধমকানি দেন শুভেন্দু। বুধবার রাতেই পাহারা দিতে গিয়ে গোলমালের মাঝে পড়ে যান বিজেপি কর্মী রথিবালা আরি, সেখানেই মৃত্যু হয় তার। গুরুতর আহত তার ছেলে সঞ্জয়ও। এই ঘটনার পরেই বিকালে নন্দীগ্রামে আসেন শুভেন্দু। তারপরে আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি মজা দেখাবো আইসিকে, এমনটাও বলে হুমকি দিয়েছেন শুভেন্দু। চোখ রাখবো পরবর্তী খবরে। ভোটের ঠিক প্রাক মুহূর্তেই আবার একবার রক্তাক্ত বাংলা। প্রশ্ন উঠেছে, বারে বারে বাংলায় ভোটে কেন রক্ত ঝরছে, কেন মায়ের কোল খালি হচ্ছে? ভোটের মাত্র কয়েক ঘন্টা আগেই অশান্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। জ্বলছে বাড়ি, ঘর, দোকান। ইতিমধ্যেই সেখানে নেমেছে বিরাট কেন্দ্রীয় বাহিনী। এবং সবথেকে বড় বিষয়, ষষ্ঠ দফার ভোটে পুলিশের ভূমিকা আরো কমিয়ে দিল নির্বাচন কমিশন। একেতে বেনজির সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 8টি আসনের জন্য। হিসাব মতো প্রায় 919 কোম্পানির সেনাবাহিনী দেওয়া হচ্ছে। তবে তার চেয়েও উল্লেখযোগ্য হলো শুভেন্দু অধিকারী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ভোটে মাত্র 714 জন পুলিশকে মোতায়েন করা হচ্ছে। এবং যা এবারে লোকসভার নির্বাচনে অত্যন্ত বেনজির ঘটনা। কাঁথি এবং তমলুক মিলিয়ে প্রায় 4000-এরও বেশি বুথ রয়েছে। সেদিক থেকে দেখলে হিসাব মতো বহু এলাকার ভোটে পুলিশই থাকবে না, থাকতে চলেছে শুধু কেন্দ্রীয় বাহিনী। চোখ রাখবো পরবর্তী খবরে। তৃণমূলে ভোট দিয়েছে বলে হাত কেটে নেওয়ার চেষ্টা হলো এক তৃণমূল মহিলা কর্মীর। এমনই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার কানলা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা কর্মীকে দেখতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। অভিযোগ করা হয়, ভোট দিয়ে ফেরার পথেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়ে হামলা চালিয়েছে। তৃণমূলকে কেন ভোট দিয়েছে তারা এই বলেই একজনের হাত কেটে নেওয়ার চেষ্টা করা হয়, এমনটাই অভিযোগ। যদিও বিজেপির তরফ থেকে এই নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া মেলেনি।